তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি ক্লাস 3 এর জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। লেসন 3 কনকলতা বড়ুয়া এ ব্রেভ ইয়াং গার্ল। পার্টটা কীভাবে পড়তে হবে দেখে নাও। আমি এখানে ছবিটা দিয়েছি। ছবিতে দেওয়া আছে, যেমন নিচে দেওয়া আছে লেটস টক, হোয়াট ডু ইউ সি ইন দি পিকচার, হোয়েন ডু ইউ হোস্ট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ইন স্কুল। এখন এইগুলো কীভাবে তোমরা পড়বে, এই যে এখানে আমি উচ্চারণগুলো দিয়ে দিয়েছি। দেখো, লেটস টক। লেটস টক মানে চলো আমরা কথা বলি। টক মিন্স কথা বলা। লেটস মানে চলো আমরা। তো উচ্চারণগুলো দেওয়া আছে লেটস টক, চলো কথা বলি। হোয়াট ডু ইউ সি ইন দি পিকচার। হোয়াট মিন্স, হোয়াট মানে কি, ইউ মানে তুমি, সি মানে দেখো, ইন দি পিকচার মানে ছবিতে তুমি কি দেখছো। প্রত্যেকটা সেন্টেন্সে তোমরা বাংলা জানার চেষ্টা করবে, তারপর তোমরা নিজে নিজে এগুলো বুঝতে পারবে। হোয়েন ডু ইউ হোস্ট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ইন স্কুল। হোয়েন মানে কখন, ইউ যেহেতু ডোটা প্রশ্ন করার জন্য এসছে। হোয়েন ইউ ডু, হোয়েন ডু ইউ, ডো উই, উই মানে আমরা, কখন আমরা, হোস্ট মানে উত্তোলন করা, ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগ মানে জাতীয় পতাকা, ইন স্কুল স্কুলে, আমরা কখন স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করি। এভাবে তোমাদের পড়তে হবে যদি তোমরা ভালো করে ইংরেজি বুঝে বুঝে পড়তে হবে, বা নিজে নিজে অ্যান্সার যদি জানতে চাও ভালো করে পড়তে লাগবে। নাহলে হায়ার ক্লাসে গেলে, যেমন নেক্সট ক্লাসে গেলে, যেমন 4, 5, 6 গেলে তোমাদের অসুবিধা পাবে। শুধু প্রশ্ন উত্তর শিখে পরীক্ষা পাস করে লাভ হবে না, পরে অসুবিধা পড়বে কিন্তু। তো নেক্সট দেখো, এখানে লেখা আছে, দেখো গল্পটা দেওয়া আছে, কনকলতা বড়ুয়ার গল্পটা। আমি এই গল্পটাকে লাইন বাই লাইন বাংলা আর প্রনাউন্সিয়েশন উইথ বাংলা অনুবাদ দিয়ে দিয়েছি। যেমন লেটস রিড, লেটস মানে চলো আমরা, রিড মানে পড়ি, চলো পড়ি। ডিউরিং দ্য টাইম অফ ব্রিটিশ রুল দেয়ার লিভড এ গার্ল নেম কনকলতা বড়ুয়া। এখানে উচ্চারণগুলো দেওয়া আছে, তোমরা দেখে নিও। ডিউরিং দ্য টাইম অফ ব্রিটিশ রুল, ব্রিটিশ রুল মানে রুল মানে শাসন, ব্রিটিশ মানে তো আমরা জানি আমাদের দেশে ব্রিটিশরা শাসন করেছিল। ব্রিটিশ রুল মানে ব্রিটিশের শাসনে। ডিউরিং দ্য টাইম মানে সময়, কিসের সময়, ডিউরিং দ্য টাইম অফ ব্রিটিশ রুল, ব্রিটিশ রুলের সময়। দেয়ার লিভড মানে থাকতো, লিভ মানে বাস করতো, এ গার্ল একটা মেয়ে, নেম মানে নাম ছিল তার কি, কনকলতা বড়ুয়া। ব্রিটিশ শাসনের সময় কনকলতা বড়ুয়া নামে একটি মেয়ে বাস করতো। তো এখানে লিভড যে সেন্টেন্সটা পেয়েছো সেটা কিন্তু একটা ভার্ব, যেমন আমরা বাস করি বা থাকি। লিভের প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম নিচে দেওয়া আছে। এই চ্যাপ্টারের মধ্যে যেগুলো ভার্ব আছে সব নিচে আলোচনা করা আছে, তোমরা দেখে নিও ভালো করে। তো লিভড হলো বাস করতো, একটা মেয়ে বাস করতো কনকলতা বড়ুয়া নামে। শি ওয়াজ বোর্ন অন 22 ডিসেম্বর। এইভাবে পড়তে লাগবে। শি ওয়াজ বোর্ন মানে জন্ম হয়েছিল তার জন্ম হয়েছিল। এই যে শিটা মেয়েটার নাম ব্যবহার করেনি, শি ব্যবহার করেছে। তো শিটা হচ্ছে প্রোনাউন। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলি পেয়ে যাবে তোমরা। এগুলো পার্টস অফ স্পিচ। তো এই যে প্রোনাউন, নামের বদলে যেগুলো ব্যবহার করে সেগুলোকে বলে প্রোনাউন। এই শিটা হচ্ছে একটা প্রোনাউন। আমরা প্রত্যেকটা সেন্টেন্সে মানুষের নামটা ব্যবহার করব না, তার জন্য ছেলে হলে হি ব্যবহার করব, মেয়ে হলে শি ব্যবহার করব। তো হিটা হচ্ছে হি, শি, উই, এগুলো হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, বাংলা বলে সর্বনাম। তো শি ওয়াজ বোর্ন অন 22 ডিসেম্বর 1926, মানে 1926 সনে 22শে ডিসেম্বর তার জন্ম হয়েছে। অ্যাট বরঙ্গাবাড়ি, গহপুর, ইন আসাম। কোথায়? অ্যাট বরঙ্গাবাড়ি। দেখো, অ্যাটটা হচ্ছে একটা প্রিপোজিশন। প্রিপোজিশন বসে জায়গার, ছোট জায়গার, বড় জায়গার, মানে প্রিপোজিশন কোন জায়গায় অনেক প্রিপোজিশন আছে, তার মধ্যে অ্যাট প্রিপোজিশনটা বসে ছোট জায়গার পূর্বে, আর ইন প্রিপোজিশনটা বসে বড় জায়গার পূর্বে। যেমন অ্যাট বরঙ্গাবাড়ি, গহপুর, ইন আসাম। আসামের আগে ইন বসেছে, আসাম একটু বড় জায়গা, একটা রাজ্য। তো আসামের বরঙ্গাবাড়ি, গহপুরে 1926 সনে 22শে ডিসেম্বর তার জন্ম হয়েছিল, মেয়েটার জন্ম হয়েছিল। বাংলা লেখা আছে, ভালো করে দেখে নিও। শি লাভড হার মাদার। এই দেখো, লাভড, সে মেয়েটা, লাভড মানে ভালোবাসতো। তো লাভটা হচ্ছে একটা ভার্ব। লাভড হার মাদারল্যান্ড। মাদারল্যান্ড মানে মাতৃভূমি, মাদার মানে মা, ল্যান্ড মানে ভূমি, মাতৃভূমি। অ্যান্ড ওয়ান্টেড মানে চেয়েছিল। ওয়ান্ট মানে চাওয়া, ওয়ান্টেড এগুলো সব ডিসকাস করা থাকবে। ওয়ান্টেড টু ফ্রি বলতে আমরা বুঝি যে কোনো কিছু কেনার পরে যে ফ্রি দেওয়া হয়, ফ্রি
ওটা হচ্ছে অন্যরকম ফ্রি, আর এই ফ্রিটা হচ্ছে স্বাধীন। হ্যাঁ, ফ্রি ইট ফ্রম ব্রিটিশ রুল। ব্রিটিশের শাসন থেকে মাতৃভূমিকে স্বাধীন করতে বা মুক্ত করতে সে চাইতো। হোয়েন কনকলতা ওয়াজ জাস্ট 17 ইয়ার্স ওল্ড। হোয়েন মানে যখন, কনকলতা ওয়াজ মানে কনকলতা ছিল, ওয়াজ মিন্স ছিল, কনকলতা ছিল জাস্ট, জাস্ট মানে মাত্র 17 ইয়ার্স ওল্ড, 17 বছরের বয়স যখন ছিল তার, শি জয়েন্ট দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট। কুইট ইন্ডিয়া মুভমেন্ট মানে হলো, মুভমেন্ট হলো আন্দোলন। কুইট ইন্ডিয়া মানে ভারত ছাড়ো, কুইট মানে ছাড়ো, ইন্ডিয়া মানে ভারত, ভারত ছাড়ো আন্দোলনে সে জয়েন করেছিল, মানে যোগদান করেছিল। জয়েন মিন্স যোগদান। তো কনকলতা যখন 17 বছর বয়স তখন সে ভারত ছাড়ো আন্দোলনে যোগ দেয়। দ্য এইম অফ দ্য মুভমেন্ট ওয়াজ, এইম মানে লক্ষ্য বা উদ্দেশ্য, হ্যাঁ, অফ দ্য মুভমেন্ট, মুভমেন্ট মানে আন্দোলনের, ওয়াজ মানে ছিল। আন্দোলনের লক্ষ্য কী ছিল? ইন্ডিয়াস ফ্রিডম মানে ভারতের স্বাধীনতা। ইন্ডিয়া মানে ভারত, ইন্ডিয়াস মানে ভারতের, ফ্রিডম মানে স্বাধীনতা। স্বাধীনতাই ছিল এই আন্দোলনের লক্ষ্য। অন 20 সেপ্টেম্বর, অন, দেখো যদি তারিখ দেওয়া থাকে তারিখের আগে অন বসে, ছোট জায়গার পূর্বে অ্যাড বসে, বড় জায়গার পূর্বে ইন বসে। আর যদি দিন বা তারিখ দেওয়া থাকে, যেমন 20 সেপ্টেম্বরে নির্দিষ্ট করে দিয়েছে 1942, 20 সেপ্টেম্বর 1942 সনের, যে এটার আগে অন বসবে। তো দিন ও তারিখের পূর্বে আর নির্দিষ্ট সময়ের পূর্বে অন বসে। শি লেড a processing carrying the tricolor flag on 20 সেপ্টেম্বর 1942, 1942 সনের 20 সেপ্টেম্বরে শি লেড মানে নেতৃত্ব দেওয়া, নেতৃত্ব দিয়েছিল। এই লেড থেকে লিডার হয়, লিডার, তোমরা জানো লিডার মানে নেতা। তো লেড মানে নেতৃত্ব দিয়েছিল। এ প্রসেশন মানে তোমার মিছিল, মানে মানুষের দলে দলে যে যায়, প্রসেশন। কেরিং দ্য ট্রাইকুলার ফ্ল্যাগ, কেরিং মানে বহন করে, হাতে নিয়ে। দেখ, ট্রাইকুলার মানে তিরঙ্গা, ফ্ল্যাগ মানে পতাকা। ট্রাইকালার ফ্ল্যাগ নিয়ে তারা, জাতীয় পতাকা নিয়ে কী হচ্ছিল, মিছিলে নেতৃত্ব দেয় মেয়েটি। শি ওয়ান্টেড টু হোস্ট দ্য ফ্ল্যাগ অ্যাট দ্য লোকাল পুলিশ। তো আগে কি হতো, ব্রিটিশরা আমাদের পতাকা উত্তোলন করতে দিত না। এখন যেভাবে আমরা পতাকা উত্তোলন করি, উত্তোলন করতে দিত না। তাদের পতাকা উত্তোলন করা, তাদের পতাকা থাকতো। এখন মেয়েটা চেয়েছিল, শি ওয়ান্টেড মানে চেয়েছিল টু হোস্ট মানে উত্তোলন করা। আমরা যেমন 26 জানুয়ারিতে পতাকা উত্তোলন করি স্কুলে, সেভাবে সে উত্তোলন করতে চেয়েছিল কি, দ্য ফ্ল্যাগটাকে উত্তোলন করতে চেয়েছিল অ্যাট দ্য লোকাল পুলিশ স্টেশন। সেখানে যে স্থানীয় পুলিশ, লোকাল মানে স্থানীয়, পুলিশের যে স্টেশন ছিল, পুলিশ স্টেশনে সে পতাকাটা উত্তোলন করতে চেয়েছিল। দ্য পুলিশ ওয়ার্ন মানে সতর্ক করা। পুলিশে কী করছিল, তাকে সতর্ক করে দেয়। অ্যান্ড ট্রাইড টু স্টপ, ট্রাই মানে চেষ্টা করা, চেষ্টা করেছিল টু স্টপ থামাতে, দ্য পজেশন, আর যে তারা যে মিছিলে যে বেরোচ্ছিল সেটা থামাতে চেষ্টা করেছিল। বাট কনকলতা ডিড নট স্টপ, বাট মানে কিন্তু, কনকলতা ডিড নট স্টপ, সে কিন্তু কনকলতা কিন্তু থামেনি। শি ওয়েন্ট অন ওয়াক মানে হাঁটা, ওয়েন্ট মানে গিয়েছিল, মানে হাঁটতে ছিল সে। হোল্ডিং দ্য ফ্ল্যাগ ফ্লাউন হাই, হোল্ডিং দ্য ফ্ল্যাগ ফ্লোন হাই, মানে ফ্লোন মানে উত্তোলন করে আর কি। হ্যাঁ, সে পতাকাটি উঁচু করে ধরে হেঁটে যেতে থাকে, বলছিল তাকে থেমে যেতে। দ্য পুলিশ স্টার্টেড ফায়ারিং, কীগুলো, পুলিশে স্টার্টেড মানে আরম্ভ করলো, ফায়ারিং মানে গুলি চালাতে আরম্ভ করলো। শি লস্ট হার লাইফ, লস্ট মানে হারালো, মানে তার মৃত্যু হয়ে গেল। ফর হার মাদারল্যান্ড মানে মাতৃভূমির জন্য, সে তার মাতৃভূমি ভারতের জন্য জীবন উৎসর্গ করে দিল। শি ওয়াজ এ ব্রেভ ইয়াং ওমেন, তো সে ছিল ব্রেভ মানে সাহসী, ইয়াং মানে যুবতী, মহিলা, একটা মহিলা ছিল, তরুণী বা সাহসী মহিলা ছিল। হু ইজ রিমেম্বার্ড ফর হার সেলফলেস লাভ ফর দ্য কান্ট্রি, যাকে আমরা দেশের নিঃস্বার্থ ভালোবাসার জন্য স্মরণ করি। তো সেলফলেস লাভ মানে যার, সেলফলেস মানে যার কোনো স্বার্থ নেই। সেলফলেস লাভ ফর দ্য কান্ট্রি। তো এই ছিল পার্টের বিষয়ে আলোচনা। তো দেখো এখান থেকে আমরা পার্টের ভিতর থেকে অনেকগুলো ভার্ব পেয়েছি, প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল,
যদি তোমরা ভাবো যে এগুলো শেখার তোর কী লাভ, পরীক্ষায় আসতেও পারে, নাও আসতে পারে, আসবেই না, কিন্তু তোমাদের ভুল হবে, তবে আপার ক্লাসে গিয়ে তোমরা ভালো করে বুঝতে পারবে না। তো যে দেখো লিভ মানে বাস করা, আমি নিচে লিভের প্রথম যে প্রেজেন্ট ফর্মটার এটা বাংলা লিখে দিয়েছি, লিভ, লিভড, লিভড। লাভ মানে ভালোবাসা, লাভ, লাভড, লাভড। ওয়ান্ট, ওয়ান্টেড, ওয়ান্টেড। তোমরা দেখলে বুঝবে কোথা থেকে এসছে। ওয়ান্টেড পেয়েছ, ওয়ান্ট তার প্রেজেন্ট ফর্ম। আর প্রত্যেকজন প্যারেন্টসকে আমি বলবো যে আপনারা আপনাদের ছেলে মেয়েকে যদি ভালো করে ইংলিশ শেখাতে চান তবে এগুলোও ভালো করে পড়াবেন এখন থেকেই। এগুলো এখন থেকে যদি পড়তে থাকে তবে হায়ার ক্লাসে গেলে কোনো অসুবিধা হবে না, যে কোনো সেন্টেন্স পড়ে তারা সেন্টেন্সগুলো বুঝতে পারবে। তো জয়েন, জয়েন্ট, জয়েন, জয়েন মানে যোগদান করা। লিড নেতৃত্ব দেওয়া, লিড, ল্যাড, ল্যাড। ক্যারি, ক্যারিড, ক্যারিড। প্রেজেন্ট ফর্মগুলো জানা থাকলে তার সাথে আইএনজি হলে কীভাবে হয় সেটাও জানতে পারবে তারা। হস্ট, হস্টেড, হস্টেড। হস্ট মানে উত্তোলন করা। ওয়ার্ন মানে সতর্ক করা, ওয়ার্ন, ওয়ার্ন, ওয়ার্ন। ট্রাই মানে চেষ্টা করা, ট্রাইড, ট্রাইড। ওয়াইটা উঠে আইইডি হয়ে। তারপরে স্টপ মানে থামানো, স্টপ, স্টপ, স্টপ। গো, ওয়েন গান, সেটা সবাই ম্যাক্সিমামে জানে, গো মানে যাওয়া। ওয়াক, ওয়াকড, ওয়াকড। ওয়াক মানে হাঁটা। হোল্ড মানে ধরা, হোল্ড, হ্যাল্ড, হ্যাল্ড। স্টার্ট মানে শুরু করা, স্টার্টেড, স্টার্টেড। ফায়ার মানে গুলি চালানো, ফায়ার মানে আগুনও বোঝায়, তো এখানে গুলি চালানো বুঝবে। ফায়ার, ফায়ার্ড, ফায়ার্ড। লস মানে হারানো, লস্ট, লস্ট। রিমেম্বার মানে মনে মনে করা বা স্মরণ করা। রিমেম্বার, রিমেম্বার্ড, রিমেম্বার্ড, ইডি লেগে যাবে। তো এই চ্যাপ্টার থেকে অনেকগুলো শব্দ আমরা বের করেছি যেগুলোর অপোজিট ওয়ার্ড আছে। তো দেখো লাভ মানে ভালোবাসা পেয়েছিলাম, ভালোবাসার অপোজিট কি? ঘৃণা করা, যেমন হেট। আমি নিচে বাংলা লিখে দিয়েছি, লাভ ভালোবাসা, হেট ঘৃণা করা। এগুলো তোমাদের শিখলে ওয়ার্ডের সম্পর্কে তোমাদের নলেজ হবে, তোমরা অনেক কিছু জানতে পারবে। নেক্সট কোনো লেসন পড়লে তোমরা বুঝতে পারবে। ব্রেভ মানে সাহসী, তা সাহসীর অপোজিটটা কি? মানে ভীরু, যে কাপুরুষ, যে ভয় করে, কাওয়ার্ড। ইয়াং মানে তরুণ, মানে একদম মেয়েটা যেমন তরুণ ছিল, আর ওল্ড মানে বৃদ্ধ। ফ্রিডম মানে স্বাধীনতা, আর তো স্ল্যাভারি মানে দাসত্ব বা বন্দী। লিভ মানে বাঁচা, মরা কি হো? ডাই। ডাই মানে মারা যাওয়া। স্টার্ট মানে কি? আরম্ভ বা শুরু। স্টপ মানে কি? থামা বা শেষ, স্টপ বা এন্ড হতে পারে, স্টার্ট, স্টপ, এন্ড। গো মানে যাওয়া, কাম মানে আসা। হোল্ড মানে ধরা, আর ড্রপ মানে হোল্ডের অপোজিট ড্রপ। হোল্ড, ড্রপ মানে ধরা, ফেলে দেওয়া বা ছেড়ে দেওয়া। হাই মানে উঁচু, লো মানে নিচু, হাই লো। রিমেম্বার, ফরগেট, মানে রিমেম্বার মানে মনে থাকা, ফরগেট মানে ভুলে যাওয়া। উইন, লস। উইন মানে জয়লাভ করা, লস মানে হারানো। ওয়াক, স্ট্যান্ড। ওয়াক মানে হাঁটা, স্ট্যান্ড বা স্টপ দাঁড়ানো। তো দেখো এগুলো হচ্ছে অপোজিট ওয়ার্ড। গিভ মানে দেওয়া, টেক মানে নেওয়া, গিভ অ্যান্ড টেক, গিভ টেক। তো অপোজিট ওয়ার্ডগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, এগুলো ভালো করে পড়ে নিও। নেক্সট দেখো, লেটস সি হাউ মাচ উই হ্যাভ আন্ডারস্টুড। প্রত্যেকটা সেন্টেন্স পড়ে তোমরা চেষ্টা করবে যে সেন্টেন্সটার বাংলা কি, তুমি বুঝতে পেরেছো কি না। তো এই যে সেন্টেন্সটা না পড়লেও কোনো অসুবিধা নেই, কিন্তু যদি পড়ো তোমরা তোমাদের ইংলিশ সম্বন্ধে নলেজ হবে, জ্ঞান হবে। তো লেটস মানে আমি আগে বলেছি, লেটস মানে লেটাস। লেটাস মানে চলো আমরা, সি মানে দেখি, হাউ মাচ মানে কতটুকু, উই হ্যাভ আন্ডারস্টুড, আন্ডারস্টুড মানে বুঝতে পারা। তো চলো দেখি আমরা কতটুকু বুঝতে পেরেছি। লেসনটা এতক্ষণ পড়লাম, এখন কোয়েশ্চেন অ্যান্সারগুলি বুঝতে পেরেছি কিনা। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, মানে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়ের ওয়াজ কনকলতা বড়ুয়া বোর্ন। হোয়ের মানে তোমরা জানো কি না জানি না, হোয়ের হচ্ছে কোথায়। ওয়াজ কনকলতা বড়ুয়া বোর্ন, বোর্ন মানে জন্মগ্রহণ করা। সেন্টেন্সটা যদি তোমরা যদি গল্পটা ভালো করে পড়ো, আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি, সে প্রত্যেকটা শব্দের যদি অর্থ তোমরা যদি জানো তবে নিশ্চয়ই তোমরা প্রশ্নগুলো বুঝতে পারবে। আর ছাত্রছাত্রীরা তোমরা চেষ্টা করো প্রশ্নগুলি ভালো করে পড়ে বোঝার জন্য। হোয়ের ওয়াজ কনকলতা বড়ুয়া বোর্ন। হোয়ের মানে কোথায়, কনকলতা বড়ুয়া বোর্ন, ওয়াজ কনকলতা বড়ুয়া বোর্ন। বোর্ন মানে জন্মগ্রহণ করেছিল। কনকলতা বড়ুয়া কোথায় জন্মগ্রহণ করেছিল? কনকলতা বড়ুয়া ওয়াজ বোর্ন এট বরঙ্গাবাড়ি, গহপুর ইন আসাম। কোথায় জন্মগ্রহণ করেছিল? বরঙ্গাবাড়ি, গহপুর ইন আসাম। তো কনকলতা বড়ুয়া ওয়াজ বোর্ন, এটা কোয়েশ্চেনের মধ্যে পেয়ে যাবে। বাকিগুলো অ্যাট বরঙ্গাবাড়ি, গহপুর ইন আসাম, এটার উচ্চারণগুলো দেওয়া আছে, দেখে নিও। হাউ ওল্ড ওয়াজ কনকলতা বড়ুয়া হোয়েন শি জয়েন্ট দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট। হাউ মানে হাউ ওল্ড মানে কত ছিল বয়স কনকলতা বড়ুয়ার, হোয়েন মানে যখন, শি জয়েন্ট মানে যোগদান করেছিল দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন যখন সে জয়েন করেছিল, যোগদান করেছিল, তখন তার বয়স কত ছিল?
কনকলতা বড়ুয়া ওয়াজ 17 ইয়ার্স ওল্ড হোয়েন শি জয়েন্ট দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট। যখন সে ভারত ছাড়ো আন্দোলন জয়েন করেছিল তখন তার বয়স ছিল 17 বছর। হোয়াট ওয়াজ কনকলতা বড়ুয়া ক্যারিং ডিউরিং দ্য পজেশন? পজেশন মানে মিছিল, যখন পজেশন মানে মিছিল। হোয়াট ওয়াজ কনকলতা, হোয়াট মানে কি, কনকলতা বড়ুয়া ক্যারিং মানে বহন করা, বইয়ে কি সাথে নিয়ে যাচ্ছিল। ডিউরিং মানে সময়, দ্য পজেশন মিছিলের সময় সে কি বহন করে নিয়ে গিয়েছিল? কনকলতা বড়ুয়া ওয়াজ ক্যারিং দ্য ট্রাইকালার ফ্ল্যাগ, 3 রঙের পতাকা। ডিউরিং দ্য পজেশন ট্রাইকালার ফ্ল্যাগটা সে বহন করে নিয়েছিল। তারপর হচ্ছে 4 নম্বর, হোয়ের ডিড কনকলতা বড়ুয়া ওয়ান্ট টু হোস্ট দ্য ফ্ল্যাগ? হোয়ের মানে কোথায়, কনকলতা বড়ুয়া ওয়ান্ট মানে চেয়েছিল, কনকলতা বড়ুয়া চেয়েছিল, টু হোস্ট মানে উত্তোলন করতে, দ্য ফ্ল্যাগ মানে পতাকাটি। তোমরা কিন্তু যদি এভাবে যদি ওয়ার্ডগুলি একটা ওয়ার্ডের যদি তোমরা বাংলা জানো তবে কিন্তু তোমরা বুঝে যাবে যে প্রশ্নটাতে কি বলেছে। হ্যাঁ, একদম সাজিয়ে গুছিয়ে পড়ার দরকার নেই যে কনকলতা বড়ুয়া কোথায় পতাকা উত্তোলন করতে চেয়েছিল, এইভাবে না বুঝলেও হবে। হোয়ের মানে কোথায়, কনকলতা বড়ুয়া, ওয়ান্ট মানে চেয়েছিল, টু হোস্ট দ্য ফ্ল্যাগ, হোস্ট মানে উত্তোলন করতে, ফ্ল্যাগ মানে পতাকাটি। তো কনকলতা বড়ুয়া ওয়ান্টেড টু হোস্ট দ্য ফ্ল্যাগ অ্যাট দ্য লোকাল পুলিশ স্টেশন। মনে রেখো যে এখানে হোয়ে ডিড কনকলতা বড়ুয়া ওয়ান্ট আছে, হোয়ে ডিড কনকলতা বড়ুয়া ওয়ান্ট। তো তোমরা কি করবে, এখানে দেখে নাও এই যে ওয়ান্ট যে শব্দটা আছে, হ্যাঁ ওয়ান্টটা, এখানে ওয়ান্টের মধ্যে কি করতে লাগবে, যদি ডিড থাকে কোয়েশ্চেনের মধ্যে ওয়ান্টেড, ভার্বের সাথে ইডি লাগবে উত্তর যখন লিখবে। তো দেখো কনকলতা বড়ুয়া ওয়ান্টেড হয়েছে, এখানে এইটুক চেঞ্জ করতে লাগবে, ওয়ান্টেড জায়গায় ওয়ান্টেড হবে। কনকলতা বড়ুয়া ওয়ান্টেড টু হোস্ট দ্য ফ্ল্যাগ অ্যাট দ্য লোকাল পুলিশ স্টেশন। বুঝতে পেরেছ? সে পুলিশ স্টেশনে, স্থানীয় পুলিশ স্টেশনে পতাকাটা উত্তোলন করতে চেয়েছিল। 5 নম্বর কোয়েশ্চেনটা দেখো, শি ওয়াজ এ ব্রেভ ইয়াং ওমেন। সে ছিল সাহসী যুবতী, সাহসী তরুণী। ইয়াং ওমেন মানে কম বয়সী তরুণী, ইয়াং ওমেন বুঝাতে এখানে তরুণী বুঝাবে বা যুবতী, কম বয়সী যুবতী। যুবতী বোঝানে মানে কম বয়সী। হু ইজ শি রেফার টু হিয়ার? এখানে শি যে বুঝাচ্ছে, শি শব্দটা কাকে বোঝাচ্ছে? শি রেফার টু কনকলতা বড়ুয়া। শি রেফার্স টু কনকলতা বড়ুয়া, ঠিক আছে। শি ওয়ান্টেড টু ফ্রি ইট ফ্রম দ্য ব্রিটিশ রুল। সে চেয়েছিল, টু ফ্রি মানে কি করতে, স্বাধীন করতে, ইট মানে ইহাকে, ফ্রম দ্য ব্রিটিশ রুল কাকে, সে ব্রিটিশ রুল থেকে মানে ব্রিটিশের শাসন থেকে ব্রিটিশের শাসন থেকে স্বাধীন করতে চেয়েছিল। হু ইজ ইট রেফার টু হিয়ার? এই যে ইট মানে কাকে চেয়েছিল, আমাদের ইন্ডিয়াকে। ইট রেফার্স টু ইন্ডিয়া। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি তোমাদের আমার চ্যানেলটিকে ভালো লাগে তো অবভিয়াসলি আমি বলবো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে হিট করে দিও, আমি নেক্সট ভিডিও দেওয়ার সাথে সাথে যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। আমি চেষ্টা করব যে আমি নেক্সট লেসনগুলো এভাবে দিতে। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা আমাকে বলতে পারো মেসেজ করে। তো আমার নাম্বারটা আমি দিয়ে দিই। আমার নাম্বারটা হচ্ছে, তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারো, 8876666176। এটা হচ্ছে আমার নাম্বার। যদি তোমরা চাও যে আমার তোমাদের কোনো চ্যাপ্টারের বিষয়ে লাগে তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলতে পারো। তো আমি তোমাদেরকে চেষ্টা করব যতটুকু পারি হেল্প করতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।